সো হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আর তোমাদের সাথে আজকে আমি রিসেপশন ব্লগটা শেয়ার করব আমার মিঠুদার। তো সকাল সকাল এখন মানে প্রচণ্ড গরম লাগছে, তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটু আমার মেঝোমাসির বাড়িতে যাই। আর প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে। আর চলো এরপর সারাদিন যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 5টা। এখানে আমাকে চা খেতে দিয়েছে, আর এই যে মামা সকালবেলা ঘুম থেকে উঠে কি করছো? এই যে চাটা দিচ্ছি। এ বাবা, চাটা দিচ্ছি। চাটা আমাকে দিল একজন আর বলে যে এই তো চাটা দিচ্ছি। হ্যাঁ, লাইনে নেই কেউ, আমি ভিডিও বানাচ্ছি। এখন চাটা খাবো ঝটপট, তারপর আবার পরমাসি বাড়িতে যাবো। আমার একটা কাজ করে দিন না। কি কাজ? আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দিও তো। ইউটিউব চ্যানেল? ঠিক আছে, খুলে দেবো। পরে যখন ফ্রি থাকবা না। ঠিক আছে। আমরা দুইজন বোন এখন খেতে বসেছি ভাত। এখন আজকে হচ্ছে মিঠুদার রিসেপশন, ঠিক আছে? তো সকালবেলা এখন আমরা খাচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, বল, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওইদিকে আরও দু একজন বসছে, আমরা এখানে দুজন বসছি। বাকি সবাই এখন থেকেই সাজগোজ শুরু করে দিয়েছে, রেডি হচ্ছে। কিন্তু আমরা এত তাড়াতাড়ি হব না, কারণ বাইরে বিশাল গরম, বিশাল। ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আর দিও না, হবে হবে হবে। তো এটা দিয়ে শুরু করলাম খাওয়া। এখানে দিদা বসছে। দিদা, কেমন হচ্ছে খাওয়া দাওয়া? ও হচ্ছে মাংস। তো তোমরা দেখতেই পেলে আমরা সকাল সকাল আজকে মাংস দিয়ে, ডাল দিয়ে আর চাটনি, সাথে পায়েস, অনেক কিছুই খেলাম। এগুলো সব রান্না হয়েছিল এই ভাত কাপড়ের জন্য হয়তো, বা ঘরেও কিছু রান্না হয়েছে। আর বাইরে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু মানে ভীষণ গরম, তাই আমরা এত তাড়াতাড়ি রেডি হচ্ছি না। তবে বৌদি বা বৌমণি মানে সবাই মোটামুটি এখন এই সময় রেডি হয়ে যাচ্ছে, কারণ অনেক লোকজন এখনই চলে এসছে। তো এরপর বেরিয়ে গেছি ফুল কেনার জন্য। তার আগে একটু স্টলগুলোতে ঢুকেছিলাম, আর এখান থেকে খেয়েছিলাম একটা লস্যি, যেটা খেতে দারুণ হয়েছিল। এরপরে যাবো বঙ্গাইগাঁও, এখান থেকে আমরা ফুল নিয়ে আসবো রাত্রে মেকআপের পরে চুলে লাগানোর জন্য। তো আমার সাথে যাবে পাপাই, ঠিক আছে? পাপাই নিয়ে যাবে, কারণ আমি তো চিনি না এখানে সেরকম কিছু, সেজন্য। বড়িয়া হয়েছে একদম, এটা একদম বড়িয়া হয়েছে খাইতে, দারুণ দারুণ। তো এরপরে আমরা বাইকে চলে গেছিলাম বঙ্গাইগাঁও। আর যেহেতু আমার মাসির বাড়ি অভয়াপুরী, তো অভয়াপুরী থেকে বঙ্গাইগাঁও কিন্তু দেখলাম খুব যে কাছাকাছি সেটা নয়। আর আমাদের অনেকটা সময় লেগেছিল যেতে। তবে পছন্দ মতো ফুল কিন্তু তবুও আমরা পাইনি। শুধুমাত্র একটা ফুলের দোকানেই মোটামুটি ফুল ছিল, তাও এত গরমের জন্য কিছু ফুল তো পচে গেছিলো, আবার কিছু ভালো ছিল। তো সেখান থেকেই বেছে অল্প কিছু নিয়ে এসেছি। এরপর আমরা ফাইনালি ফুলের দোকানে পৌঁছে গেলাম। আর কিছু জুঁই ফুল না বেলি ফুল, এটা ঠিক মনে পড়ছে না, হয়তো জুঁই ফুলই এটা। তো জুঁই ফুলের চেন নিয়েছিলাম 4-5টা, সাথে নিয়েছিলাম গোলাপ। তবে একদমই ভালো ছিল না, আধা পচেই গেছিলো। আর সেখান থেকেই বেছে বুছে নিয়েছি, কি আর করা যাবে। ওই যে বলে না, না থাকার থেকে কিছু একটা থাকবে, সেটাই অনেক। এই হচ্ছে সেই পরিস্থিতি। এরপর আমরা আর কোথাও দেরি করিনি, সোজা চলে এসেছি বাড়িতে, কারণ এরপর বাড়ি এসে স্নান করে রেডি হব, অনেকটা সময়ের ব্যাপারে। তবে আমি কিন্তু বেশি টাইম নেইনি, ঘরে গিয়ে স্নান করে ঝটপট রেডি হয়ে গেছিলাম। এই মিনিমাম ধরো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি পুরো লুকটা কভার করেছি। প্লাস আমার রুমে যারা যারা ছিল তাদেরকেও সাজতে হেল্প করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি ভাবছি যে রাতের ভিডিওটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগতে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা দারুণ রাস্তা দিয়ে, কি ঠান্ডা আর এত সুন্দর, জাস্ট বলার মতো না। মানে এতটা রোদে বেরিয়েছিলাম, এখন এই দিক দিয়ে যাওয়ার পরে মনটা একদম মানে ভালো হয়ে গেল, জাস্ট ভালো হয়ে গেল। এখানে লোকালের যারা আছে তারা মেনলি আনারসগুলো বিক্রি করে, ওরা এখানে নিজেরা চাষ করে। তারপর মানে ভীষণ নাকি মিষ্টি হয় খেতে। তো আমরা আই হোপ কালকে যদি টাইম পাই তো অবশ্যই আমরা আসবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।